আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়েছেন মানুষকে শিখবার জন্য, চরিত্র বানাবার জন্য, দিনদার হওয়ার জন্য। এই কোরআন এবং সুন্নাহর বদৌলতেই পৃথিবীতে শান্তি এসেছিল, পৃথিবীতে অর্থনৈতিক মুক্তি এসেছিল, মানুষ সুখ পেয়েছিল, মানুষ সৌন্দর্য পেয়েছিল। আমরা যদি আবার সুখ শান্তি ফিরে পেতে চাই, আবার আমাদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষার দিকে ফিরে যেতে হবে। এর কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। সেই কোরআন সুন্নাহর দিকে আমরা কিভাবে যাব সেই বর্ণনা হবে আগামীকাল ইনশাআল্লাহ। তাওহীদের পথে, শিরক থেকে বেঁচে আল্লাহর পথে আগাবার জন্য আমরা তৈরি হয়ে যাই। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসুন। যত ভাই দাঁড়ানো সমস্ত ভাইয়েরা যার যার জায়গায় বসে পড়ুন, মুনাজাতে শরীক হন। দুই ভাই, দুই অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এখানে এসেছে। এর একজনের নাম হলো তপন রক্ষিত, হিন্দু ধর্মাবলম্বী। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ হোসাইন। আর একজনের নাম শ্রী দীপক চন্দ্র হাওলাদার, এও হিন্দু ধর্মের অনুসারী। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, যিনি একক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে বলো আসসালামু আলাইকুম। এই দুই তরুণ যুবক একটু আগে মুশরিক ছিল, এখন তারা আমাদের তাওহীদি ভাই। এবং আজকের মাহফিলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে মাসুম, এই দুজনও সেইভাবে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম ঘোষণা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ অমুসলিম যখন ইসলাম কবুল করে, মুখে উচ্চারণ করে, মনে প্রাণে বিশ্বাস করে কালেমায়ে তাইয়্যিবা এবং কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে, জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক মাফ করে দেন। সুতরাং আমি তাদেরকে বুকের সাথে আলিঙ্গন করে সম্মানিত করছি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. هاي الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে কোরআনে কারীমের আলোচনা করে হাত তুলেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা,
বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা, অমুসলিমরা দূর দারাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে। আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও। হায় আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায়। সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে। আর এত বড় বিশাল প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার, এত মাইকিং, এত হ্যান্ডবিল, এত পোস্টার, এত মেহমান। আয় আল্লাহ তাআলা, এত ভলেন্টিয়ার, কত বেশি খরচ হতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। তোমার দিনদার, ইমানদার, মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। 5 দিন মাহফিলের 2 দিন চলে গেল, আর 3 দিন আমাদের সামনে তোমার কুদরতের আপন কুদরতি নিজাম দিয়া বাকি 3 দিন আল্লাহ তুমি চালাইয়া দিও। এই মাহফিল যেন ঋণগ্রস্ত হয় না, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। সকলকে হেদায়েত নসিব করে দিও। হায় আল্লাহ তাআলা, আমাদের জীবনের রোগ ব্যাধি মাফ করে দিও, আমাদের আশা আকাঙ্ক্ষা জীবনের নেক বাসনা পুরা করে দিও। মা বোনেরা কষ্ট করে আসেন, হায় আল্লাহ মা বোনদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আগামী বৃহস্পতিবার মা বোনদের জন্য আলাদা ভাবে সকাল বেলায় যে আয়োজন করা হবে, হায় আল্লাহ সেখানে চিরগংবাসী সমস্ত মহিলাদেরকে আসার তৌফিক দান করে দিও। তাদের জন্য আলাদা ভাবে কোরআনের কথা, হাদিসের কথা তাদের শোনাবার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো। এই মাঠ যারা দিলেন, হায় আল্লাহ প্যারেড ময়দান, রজবালি ময়দান যারা ছেড়ে দিল, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ময়দান ছেড়ে দিও রব্বুল আলামিন। কোরআনের কথা আজকে বললাম, কোরআনের শিক্ষার কথা বললাম। আমার জাতিকে, এই দেশের সরকারকে এই কথাটা বোঝার তৌফিক দান করে দাও। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ, মুসলমানদের জন্য গ্রহণযোগ্য মতবাদ এটা না। এই জিনিসটা তাদের বোঝার তৌফিক দাও। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে দূরে ছুঁড়ে মেরে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শিক্ষা চালু করার তৌফিক এদের দিয়ে দাও। আয় আল্লাহ, যে সমস্ত মেহমানদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সমস্ত মেহমান সহি সালামতে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার বলার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। তুমি আমাদের দিলের সমস্ত নেক কামনা পুরা করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো রব্বুল আলামিন। কিয়ামতের দিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। আজ দেখবেন দ্বিতীয় দিনের আলোচনা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই প্যারেড ময়দানে আজকে এই দ্বিতীয় দিবসে বিশাল সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্রিজুল আলী। আজকে এই মঞ্চের রৌনক বখশ মেহমান
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আবুল কাসিম মুহাম্মদ সিফাতুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক একটানা 20 বছর পর্যন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে দয়া পরবশে মেহেরবানি করে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে সোরে মোহব্বতের সাথে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যে সমস্ত মুসলিম ভাইরা এসেছেন, আমি তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাই, ওয়েলকাম করি, তাদেরকে সুস্বাগতম বলছি, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য অবতীর্ণ হয় নাই, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দিক নির্দেশনা এবং বিশ্ব মানবতার মুক্তির জন্যই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন। মহাগ্রন্থ আল কোরআন একমাত্র সেই বিশ্বগ্রন্থ, সেই মহাপবিত্র গ্রন্থ যার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, নারী, পুরুষ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষের জন্য যা কিছু সুন্দর, যা কিছু সত্য, যা কিছু নান্দনিক, যা কিছু কল্যাণ, সবকিছু খুলে খুলে বলা হয়েছে। কোরআন, গতকাল আমি বলেছি, মহাবিশ্বের মহাবিস্ময়, এমন এক কিতাব গোটা পৃথিবীর কারো কাছে নাই, এমন একখানা মহাবিস্ময় বিশ্বের জন্য যার ভেতরে সমস্ত কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুকে খুলে খুলে আল্লাহ পাক বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ। এর ভেতরে রয়েছে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, খতত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, রয়েছে বোটানি, জুওলজি, রয়েছে অ্যানাটমি, সার্জারি, বোটানিক্যাল ব্যাপার স্যাপার, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, মেডিকেল সায়েন্স, কি নাই? স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধ, সন্ধি, চুক্তি, উত্তরাধিকার আইন, মিরাসি আইন যাকে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি, জীবন, সমাজ, রাষ্ট্র, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, যা কিছু প্রয়োজন সব কিছুকেই আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে মানুষের জন্য হাদিয়া হিসাবে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে বিশ্ববাসীর জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। আজ সৌভাগ্যবান জাতি পৃথিবীর এই মুসলমান, পৃথিবীর মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি মুসলমান, যেহেতু কোরআন তাদের কাছে আছে। আমি কথা মনে প্রাণে বিশ্বাস করি, হয়তো আপনারা আমার সাথে একমত হবেন। আমাদের দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে মাদ্রাসা শিক্ষার মতো কোরআন হাদিসকে যদি বাধ্যতামূলক করে 30 পারা কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, যদি 6 খানা বিশুদ্ধ হাদিসে প্রতিটি হাদিস অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়ানো হতো, তাহলে শিক্ষাঙ্গনগুলি থেকে ডাকাত, দর্শনকারী, চোর, মাস্তান, চাঁদাবাজ বেরোতো না। শিক্ষাঙ্গনগুলো থেকে বেরোতো কি? শিক্ষাঙ্গনগুলি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে উপহার দিত খান জাহান আলী, উপহার দিত শাহ আমানত,
শাহ মাকদুম উপহার দিত শহীদ তিতুমির, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানির মতো দেশপ্রেমিক নেতা, বিশ্বজোড়া নেতা উপহার দিয়ে দেশকে তারা ধন্য করে দিত। ওনারা বলছেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, ধর্ম শিক্ষার প্রয়োজন নাই। এ ব্যাপারে কিছু সংখ্যক শিক্ষক নামের কুলাঙ্গার তারা রিপোর্ট, চিঠিপত্র, সেমিনার করে করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাচ্ছেন। মুসলমান নামের কলঙ্ক, শিক্ষক নামের কুলাঙ্গার, ঠিক কিনা কন? আজ পর্যন্ত এই পৃথিবীতে সত্য, সত্যবাদিতা, সততা, ন্যায়নিষ্ঠা, চরিত্র, ভদ্রতা, ভালোবাসা, পরোপকার, ভালো ভালো গুণাবলী পৃথিবীতে যতটুকুন অবশিষ্ট আছে তা অবশ্যই মাদ্রাসা শিক্ষার কারণেই আছে, অবশ্যই তা কোরআন এবং হাদিসের শিক্ষার কারণেই আছে। সুতরাং আজ দেশ থেকে অন্যায়, অসত্য এবং সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সুদ, ঘুষ যদি বন্ধ করতে হয় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এর কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তাদের জানতে হবে আপনারা এই দেশের জনগণের রিভিনিউ দিয়া, এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার বউর পরনের শাড়ি পেঁচানো হয়েছে। এদেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা ঘোরে। আপনার বাড়িতে এসি, টিভি, আপনার বাড়িতে সুখ সৌন্দর্য যা কিছু আছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময়তা আছে। সুতরাং ভারতকে খুশি করার জন্য ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালু হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল জাতিকে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বলতে চাই ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ এটা নয় যে হিন্দুদেরকে ধরে ধরে ইসলাম শেখানো হবে, এর অর্থ কি তাই? খ্রিস্টানদেরকে ইসলাম শেখানো হবে, অর্থ কি তাই? না। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ হলো হিন্দু তার হিন্দু ধর্ম শিখতে বাধ্য, কম্পালসারি। খ্রিস্টান তার ধর্ম শিখবে, বৌদ্ধরা তার ধর্ম শিখবে, আর মুসলমানেরা ইসলাম শিখবে। কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন এবং হাদিস শিখবে সেইভাবে যেভাবে মাদ্রাসায় শেখানো হয়। তাহলেই চুরি কমবে, ডাকাতি কমবে, জিনা কমবে, বদমাশি কমবে। কথা ঠিক কিনা কর? একটি প্রমাণ দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। বাংলাদেশে 460টি থানা আছে, এখন থানা আরো কিছু বেড়েছে। এই থানাগুলিতে ব্ল্যাক লিস্ট আছে, যেখানে ওই থানার অধীনে যত চোর আছে, ডাকাত আছে, হাইজাকার আছে, সকলের নাম তালিকাভুক্ত আছে থানায়, আছে না? আছে কিনা? আপনার এই চট্টগ্রাম পাহাড়তলী থানা, কোতোয়ালি থানা, চন্দনাইশ থানা, আরো কি কি থানা আছে না? হ্যাঁ, XX, ডবল মুরিং থানা আছে, এই সমস্ত সাতকানিয়া থানা আছে। এই সমস্ত থানায় আপনি চেক করেন, ওসি সাহেবকে বলেন আপনার এই থানায় বিগত 26 বছরের ব্ল্যাক লিস্টটা দেখান। যেই লিস্টিতে আপনার থানার চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, ধর্ষণকারী যাদের লিস্ট আছে ওই লিস্ট আমাকে একটু দেন। দেখুন 26 বছরের এই লিস্টের ভিতরে মৌলানা সাহেবের নাম আছে কয়টা? হাফেজে কোরআনের নাম আছে কয়টা? মাদ্রাসা শিক্ষকের নাম আছে কয়টা? চোর, ডাকাত, লুটেরার নাম আছে কয়টা? অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই মাদ্রাসা শিক্ষা জাতিকে উপহার দেয় সৎ এবং চরিত্রবান নাগরিক। কলেজ, বিশ্ববিদ্যালয়কে আমি খারাপ বলি না, পাত্র তো নিশ্চয়ই ভালো, এ মাইক তো অবশ্যই ভালো, তাফসীর হবে ভালো, বক্তব্য হবে ভালো, জাতি গঠনের কথা হবে ভালো, কিন্তু অশ্লীল গান যখন এটা দিয়ে প্রচার হবে তখন মাইক খারাপ না যে গায় সে খারাপ? তাহলে কলেজ, বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই খারাপ নয়,
কলেজ বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষাঙ্গন, অপবিত্র দুষ্ট হচ্ছে সেই সরকার যে সরকার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো চরিত্রবান ছাত্র তৈরির জন্য শিক্ষানীতি ইসলামী করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুমতি দান করুন বলি আমিন। কোরআন কি শিখায়? আসুন কোরআনের কাছে যাই। কোরআনের শিক্ষানীতি আমরা আসছি, সেদিকে সরকারকে বুঝাতে চাই। নিশ্চয়ই সরকারের কেরামুল কাতিবিনরা এখানে ঘোরাফেরা করতেছেন, আছে না? ভালো করে লিখেন, উল্টা পাল্টা করে লিখবেন না, যেহেতু কলম বুমেরাং হতে সময় লাগে না, সময় লাগে না। যেটা বলি সেটাই লিখেন, সরকারকে জানিয়ে দেন দেশের জনগণ কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টকে ধিক্কার দেয়, থুথু নিক্ষেপ করে। এদেশের 12 কোটি জনগণ তারা চায় এই কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা চায়। এই কোরআন দিয়েই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোন অবস্থাতেই শিরক করবেন না, শিরক থেকে মুক্ত থাকুন। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, ব্যবসায় উন্নতি হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মসজিদে যান, কাজায় হাজার 2 রাকাত নামাজ পড়েন, সেজদা করে রব্বুল আলামিনকে বলেন, নামাজ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে খুবই প্রিয়, 2টা ফোঁটা। একটি ফোঁটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, আর আল্লাহর ভয়তে চোখের যে পানি ফোঁটা পড়ে, এই 2টি ফোঁটা আল্লাহর কাছে বহুত প্রিয়। নবীজি আরো বলেছেন, বান্দা যখন কান্দে গুনাহ মাফির জন্য, অভাব অভিযোগের জন্য বান্দা যখন কান্দে, তার চোখের পানি নাকের অগ্রম, নাকের আধা দি আসতে পারে না, তার মধ্যে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আমরা যেন আল্লাহর কাছে চাইতে শিখি, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের যা প্রয়োজন, গায়ব থেকে সাহায্য পাওয়ার জন্য যা প্রয়োজন, কাকে বলবো? আল্লাহ পাককে বলবো। ঈমানকে সালিট করতে হবে, সেই কথা কোরআন শরীফে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এই কথার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, 16 আনা মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। একদিকে দাবি করবে মুসলমান, অন্যদিকে অমুসলিমদের মতো তোমাদের আকীদা, তোমাদের চাল চলন এভাবে যদি হয়, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া হবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যাবে না। জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ হতে হবে আল্লাহর হুকুম মাফিক, নবীর প্রদর্শিত পথে। কথা বুঝে আসছে আপনাদের? কথা বুঝে আসছে? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্র ইসলামের মধ্যে ঢুকাইতে হবে, অর্থাৎ ইসলাম অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে। আমি যেটাই করব, আমি খুঁজবো এর মধ্যে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আমার নবীর রেজামন্দি আছে কিনা। আল্লাহ রাসূলের অনুমতি ব্যতি রেখে, তাদের আনুগত্য ব্যতি রেখে আমরা অন্য কোনোটাই করতে পারি না। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন মোনাজাত করব, এখন মোনাজাত করব। মোনাজাত
আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর কাছে আমরা আমাদের আরতি জানাবো, মোনাজাত করব, সেই দোয়ায় আমরা শামিল হব, আর বা জামাতে শান নামাজ পড়বো। এত বড় জামাত এখন কি চট্টগ্রামে কোন মসজিদে পাওয়া যাবে? আর এটা কি সম্ভব এত বড় জামাত হওয়া? আমরা জামাতে নামাজ আদায় করব, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। মুনাজাতের পর আজান হবে, বা জামাত নামাজ হবে, নামাজে আপনারা শরীক হবেন। আজকেও দুইজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন, তাদেরকে উৎসাহ দেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের ভিতর থেকে যারা দাঁড়ায়, আপনারা নিজেরা তাদেরকে বসায় দেন, একই আশ্চর্য কথা। দুজন অমুসলিম, একজনের নাম সুনীল রায়, পিতা মৃত রজনী রায়, বাড়ি কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম। আর একজনের নাম অসীম বড়ুয়া, পিতা কল্যাণ মিত্র বড়ুয়া, গ্রাম হোয়ারাপাড়া, হ্যাঁ, রাউজান, চট্টগ্রাম। এই দুইজন, প্রথম জন সুনীল রায়, তার নাম পছন্দ করেছে মোহাম্মদ খলিলুর রহমান। দ্বিতীয় জন তার নাম পছন্দ করেছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। এই দুজন এখন ইসলাম কবুল করছে। কই আর একজন? কই? ও মাশাআল্লাহ, কাছে আসো, একটু জোরে জোরে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বল আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। আমরা না, আর বলতে হবে না, আমরা এই দুইজন নতুন মুসলমান আমাদের ভাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের ইসলামী জীবন যাপনের, সুন্দরভাবে ইসলামী জীবন যাপনের তৌফিক দেন, বলেন আমিন। এবং ইসলাম কবুল করার কারণে কোনো অসুবিধা, ঘটনা, দুর্ঘটনা, নানান রকমের অসুবিধা থেকে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং আল্লাহ পাক যেন তাদেরকে খাঁটি মুমিনে পরিণত করে দেন। ইসলাম কবুল করার কারণে এই বিশাল লাখো জনতার পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি। আজকে মুনাজাতের আগে মাত্র কয়েকটি কথা, তা হলো এই, গতকালও আমি বলেছি, আজকেও বলছি, মুনাজাতের কথা বলার সময় কিছু লোক চলে যেতে চেষ্টা করেন, এটা ঠিক না। মুনাজাত করেই যাবেন, এটি মনে রাখবেন আপনারা, মেহেরবানি করে। মনে থাকবে তো? তারপরে কথা হচ্ছে, গতকালও বলেছি, প্রত্যেক দিন আপনারা পকেটে করে টাকা নিয়ে আসবেন। তাফসীরের মাহফিল জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করবেন এবং একটা বাজেট রাখবেন তাফসীরের মাহফিলের জন্য। আমি গতকাল বলেছি, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব খুব পেরেশানিতে আছেন তার সমস্ত লোকজন নিয়ে, যেহেতু অন্তত 20 না 25 লক্ষ টাকা, কত 22,60,000 টাকা, প্রায় ধরুন 23 লক্ষ টাকা তাদের বাজেট। তো এই টাকা, আমার বিশ্বাস, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস,
এই টাকা যা বাজেট আছে তার থেকে বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবে, বলেন আমিন। তা আপনারা মেহেরবানি করে টাকা নিয়ে আসবেন, বাড়ি থেকে প্রতিদিন আনবেন এবং প্রত্যেক দিন এই বাক্স রাখা আছে না সব জায়গায়? বাক্স আছে, চাদর আছে। আল্লাহর হস্তে আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা সবাই মিলে টাকা দিয়ে যাবেন। মা বোনদের জন্য আমার শারীরিক কারণে আলাদা কোনো প্রোগ্রাম করতে পারবো না এবার, তবে তাদের জন্য আলাদা আমি একটা দিন আলাদা বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। এই মাহফিলেই মা বোনদের জন্য আলাদা বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মা বোনেরা, ভাইয়েরা, সবাই মিলে এই মাহফিলের জন্য প্রচুর পরিমাণ টাকা আপনার পক্ষে যা সম্ভব আপনি দিবেন, বন্ধুদের কাছ থেকে আদায় করে দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এরপরে গতকাল বলেছিলাম ঢাকা থেকে এবং চট্টগ্রামের পুস্তক ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে এই চট্টগ্রাম তাফসীর মাহফিলে বিক্রয়ের আশায়। আর এই বইপত্রগুলি সব আপনাদের ঈমান বৃদ্ধির কাজে লাগবে, বলেন আমিন। বহুত বই আছে এখানে, বই অনেক। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুধু মহিলাদের জন্য আমাদের বলবো। তো এই বইয়ের ইসলামী বই মানুষকে ঠকায় না। নাস্তিকদের লেখা বই পড়লে ঈমান নষ্ট হয়, কিন্তু আলেমদের লেখা, ওলামাদের লেখা বই পড়লে ঈমান বৃদ্ধি পায়, বলেন আলহামদুলিল্লাহ। কারণ তারা কোরআন হাদিস দিয়েই বই লেখেন। কোরআন হাদিসের বই দিয়ে স্টলগুলি ভরা। আমি গতকালও বলেছি এত বড় বই মেলা বাংলাদেশের কোথাও নাই। ইসলামী বইয়ের এত বড় মেলা বাংলাদেশে হয় না। আপনারা মেহেরবানি করে যাওয়ার সময় স্টলগুলিতে যাবেন এবং বইপত্র কিনবেন। ফাতিহাতের কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরায় এমন কি আছে যা না পড়লে নামাজ হবে না? সেই জন্য সূরা ফাতিহার তাফসীর আমি যেটা করেছিলাম এবং সম্পাদনা করেছি, লিখেছি, যারা সেবেছে তারা নাম রেখেছে তাফসীরে সাঈদী। সূরা ফাতিহার তাফসীর বাংলা ভাষায় সূরা ফাতিহার উপরে সর্ববৃহৎ কিতাব, 780 পৃষ্ঠা। এই কিতাবখানা প্রত্যেক দোকানে পাওয়া যাবে। আপনি নিবেন, বন্ধুদেরকে নিতে বলবেন এবং মহিলাদেরকেও আপনারা নিয়ে দেওয়াবেন সূরা ফাতিহা বোঝার জন্য। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন এবং পুরো তাফসীরকে বোঝার জন্য তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, বিশ্ববিখ্যাত এই দুই তাফসীর এখানে কমপ্লিট সেট পাওয়া যাবে। আপনারা কিনবেন, আল্লাহ তৌফিক দান করুন। আর মহিলাদের জন্য আগামী বৃহস্পতিবার সকাল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত 2 ঘন্টা শুধু মহিলাদের জন্য বই পুস্তক খরিদের জন্য সুযোগ করে দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লাখো মুসলমান নরনারী কোরআনের পাগল হয়ে, কোরআন প্রেমিক মুসলমানেরা, মুসলমান নরনারী একত্রিত হয়ে ঘন্টার পর ঘন্টা তোমার দ্বীনের কথা শুনেছি, দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে, আমাদের দাদাদের, নানা নানি, আত্মীয় স্বজন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করেছি আমরা, তুমি দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে আজ মুসলমানদের বড় দুর্দিন। আয় আল্লাহ, আয় খাসা, আয় খাসানে রাসূল ওয়াক্তে দুআ হ্যায়। আয় খাসা, আয় খাসানে রাসূল ওয়াক্তে দুআ হ্যায়। উম্মত পে তেরি আকে আজব ওয়াক্ত পড়া হ্যায়। আয় আল্লাহ, বড় বিপদে পড়েছি আমরা। দুনিয়ার সব বড় বড় শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে আজ মুসলমান মারার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ, আমাদের বলার জায়গা নাই, তুমি ছাড়া আমাদের কে সাহারা দেবে? রব্বুল আলামিন, গুনাহ করেছি ঠিক, আমরা গুনাহগার তাও স্বীকার করি, তবু একটা ভালো পরিচয় আমাদের আছে। এই ভালো পরিচয়টা হলো আমরা তোমার হাবিবের উম্মত।
এতটুকুন কারণে হলেও নবীজির সদকায় আল্লাহ তুমি দয়া করে দুনিয়ার মুসলমানদের বিপদ থেকে বাঁচাও। আয় আল্লাহ, দুনিয়ার যেখানে যা কিছু ঘটে, সন্ত্রাসী ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনা, যেখানে যা কিছু ঘটে, আল্লাহ দুনিয়ার কাফেররা ঐক্যবদ্ধ ভাবে সেই দোষ আমাদের মাথায় চাপায়, সুতানাতা দিয়া মুসলমান মারে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা শেষ করে, আলেম ওলামাদের উপরে আঘাত করে। আল্লাহ তুমি দয়া করে মুসলমানদেরকে সাহারা দাও। রব্বুল আলামিন, দুনিয়ার সব মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মাওলানা মুমিনুল হক চৌধুরী সাহেব, আল্লাহ তাআলা সারা জীবন ইসলামের খেদমত করে করে বার্ধক্যে উপনীত হয়েছে, তার প্রতি তুমি রহম করো। সব ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর রহম করো। আল্লাহ তাআলা চার দলীয় ঐক্য জোটকে, এই ঐক্য জোটের ঐক্যকে চিরস্থায়ী করে দাও, ঐক্যকে মজবুত করে দাও। যারা ঐক্যে ফাটল ধরাতে চায় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ এই দেশটা একদিন, এই দেশে কোরআন সুন্নাহর আইন দিয়ে পরিপূর্ণ ইসলাম চলছে, এই দৃশ্য আমাদেরকে দেখাই দিও বাবু। রব্বুল আলামিন, কোরআনের তাফসীরের মাহফিল চট্টগ্রাম, আল্লাহ তাআলা এই তাফসীরের মাহফিলের ক্যাসেট সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। রব্বুল আলামিন, কোরআনের তাফসীর সারা দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য যারা ক্যাসেট বন্দি করে, কষ্ট করে মানুষের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তাদের উপরে তোমার রহমত নাজিল করো। সারা দুনিয়ার মুসলমানদের জন্য হেদায়েতের জরিয়া বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, আমরা থাকবো না, আমরা যারা আছি আমরা থাকবো না, কিন্তু তাফসীরের মাহফিল কিয়ামত পর্যন্ত চট্টগ্রামে স্থায়ী করে দিও। রব্বুল আলামিন, বহু টাকার প্রয়োজন, আল্লাহ তাআলা তোমার ধনাঢ্য ব্যক্তিদের দিল খুলে দাও। যারা এই মাহফিলের সাথে শত্রুতা পোষণ করে তাদেরকে বন্ধু বানায় দাও। যারা ভুল বুঝে দূরে দূরে থাকে তাদেরকে আমাদের ভাই বানায় দাও। আল্লাহ তাআলা সকলের দিল কোরআনের দিকে, আলেমদের দিকে মুহাব্বত ভরে দাও। আল্লাহ হিংসা কমায় দাও। আলেম দেখলে যাদের গা জ্বলে ওঠে, না মুসলমান, আলেম দেখতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না, আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা, আমাদের আরেক ভাই হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, আয় আল্লাহ তাআলা সেই জওয়ান অবস্থা আমি তারে দেখেছি, আজ তিনিও আমার মতো, আমরা একই পথের পথিক, তিনিও আজ বার্ধক্যে উপনীত হয়েছেন। আল্লাহ কোরআনের খেদমত সারা জীবনের তুমি তার কবুল করে নাও। কোরআনে কারীমের তাফসীরের খেদমত যারা করতেছেন, অনুবাদের, লেখার, বলার খেদমত যারা করেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না।
এবার চিন্তা করেন আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার দানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত উন্মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে আর রহমান রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, আর রহিম রহিমুল আখিরা। মুমিন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন এবং তার ফেরেশতাগণ, এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারই আল্লাহ পাকের রহমত আর রহমত। তাবৎ সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাই, সেখানে আল্লাহর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কোরআনে কারিমে বলা হচ্ছে وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তো করে দিয়েছেন। যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও। সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগত করে দিয়েছেন, তার খেদমতের জন্য, তার কাজের জন্য তৈরি করেছেন, মানুষের কাজের জন্য। সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত, মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে। অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে ফসল উৎপাদন করেছেন। এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন। কাদার ভিতরে, কর্দমাক্ত জমিনের ভেতরে
আপনি বীজ বপন করেছেন। কর্দমুক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আছেন, আল্লাহ পাকের রহমত, তার কুদরত, ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন, শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে, পাতাগুলি নরম, সবে পাতাগুলি গজিয়েছে, সূর্যের তাপে পাতা মুষড়ে পড়ে গিয়েছে বিকেল বেলায়, সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে। মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন। রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন, কণা কণা শিশির বিন্দু ওই মুষড়ে যাওয়া পাতার উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মুষড়ে যাওয়া পাতাটিকে সকালবেলা পর্যন্ত তরতাজা সজীব আর প্রাণবন্ত করে দেন। এরপরে গাছ বড় হলো, তার ভিতরে রব্বুল আলামিন ধান দিলেন, গম দিলেন, এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন। মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যার কারণে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি, আল্লাহ পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। কোনো খোলা খাবার দেওয়া হয়নি, কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান, মর্যাদা সম্পন্ন প্রাণী, মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ। তার সামনে কলা দেওয়া হলো কভার করে, প্যাকেট করে। আনারস বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন, বেদানা বলেন, আপেল বলেন, সমস্ত ফলগুলিকে, খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। তার এত দয়া, তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ফসল ফলে। তার দয়ায়, তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন। এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য। এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি সালতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোনো চাহিদা বাকি রাখেন নাই। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচরণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি
আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটির আল্লাহর রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়। আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130, 35, 40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং। এটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র। এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন, সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে। নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আল্লাহ পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান, চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক। তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আছে। লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ কোন জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই। আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে, এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাংকগুলোর জনমের মতো খাইয়া ব্যাংকের ব্যবসা করে, চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে, কারণ এই ব্যাংকের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না। কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির 12টা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে, আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে, যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুলিয়েরা ধরে ধরে খাইয়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো। আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা। আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে।
আপনারা জিজ্ঞেস করবেন চাষীদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে জমিন। সুতরাং আল্লাহ পাক খেল তামাশায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই, সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্য, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এই জন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকার আদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে, আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মোমেনদের হাতে। কাদের হাতে দিবেন? সুপ্রিয় দর্শক, রিজিকের মালিক আল্লাহ তাআলা, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে গেঁথে যায়, তাহলে হারাম পথে চলার কোনো প্রয়োজনই হয় না। পরিশ্রম করেন কিন্তু ফলাফলের দায় নেবেন না, কারণ সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আজকের এই ওয়াজ যদি আপনার মনে সামান্য হলেও তাওয়াক্কুল জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং মন্তব্য লিখুন। আল্লাহই আমার রিজিকের মালিক।